মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আগের থেকে তুই কিছু কইস না, শোন তুই যাস না গে, আরে বুঝস না একটা প্রেম প্রেম ভাব চলতেছে, তুই এই জায়গায় তারা কি কর তাক যা। ওরা যে প্রেমের কথা কইতাছস এইটা তুমি বুঝি নাই, আনতাছো করি নাই। সময় না, আমি খুবই দুঃখিত। এই মালটা তো কাউরে দাঁত দেওয়ানোর লেগে দিছে না, ভাই আমার এইটা দিছে আমার নিজের প্রোটেক্ট করার লেগে, বুঝছস? কেউ যদি আমার উপরে জুলুম করতে চায় তা আমি একটা ডাইরেক্ট গুলি করতে পারবাম। তোমার বাপ যেমন একটা বাটপার, তুমিও সেরকম একটা বাটপার। কি বলতে চাও তুমি? আমার বাসায় থেকে আমার বাপকে বাটপার বলতেছো? হ্যাঁ, আমার বাপ তোমার সাথে কি বেইমানি করছে? আমি কি বেইমানি করছি? না না, আমি ইগনোর করছি না। তুমি একটা বিষয় আমার মাথায় দিলে আমি একটু চিন্তা ভাবনা করি, আমি তো আর হুটহাট করে কথা বলতে পারি না, তাই না? আমি লন্ডনে মায়ার পিছনে ঘুরা জীবনটা কয়লা কয়লা করে দিলাম, অথচ সুচিত্রা সেনের মতো সুন্দরী মায়া কাছে বয়ে অফার দিলাম না। এমন সময় অফার করলাম যখন তার বিয়ে ঠিক হয়ে গেল, এখন তো খালি ফুপাই ফুপাই কাঁদতে ইচ্ছা করতেছে। আসলে কি সুমন ভাই, এখন তো কাইন্ডে কোনো লাভ হবে না। আপনাকে আমি একটা পরামর্শ দিই, আপনার এখন একটা টার্গেট হবে আমার থেকে সুন্দরী একটা মেয়ের সাথে প্রেম করে সেই মেয়েকে বিয়ে করে ফেলা। আরে তোমার থেকে সুন্দরী মেয়ে কই পামো? লন্ডনে একটা কন্যা আছে, কিন্তু এ তো আমার পাত্তাও দেয় না। কেন? মিমের বাসায় তো আপনার ভালো যাতায়াত, আমি যত দূর জানি ভালো একটা সম্পর্ক। আপনি মিমকে প্রস্তাব দিয়ে দেখেন, ও রাজি হইতেও পারে, আর মিম তো সুন্দরীও আছে। না না, ওরে প্রস্তাব দেওয়া দেব না। মিম আমারে বড় ভাইয়ের মতো সম্মান করে, ওরে আমি জীবনও বিয়ে করতে পারব না। আহারে, তাইলে তো আমার আর কিছু করার থাকলো না। তোমার বিয়ে যদি ভেঙে যায় তাইলে আমি তোমার প্রস্তাব দিয়ে রাখলাম, কোনো কথাবার্তার দরকার নাই। আমি কাজিরে ডাকুম, ডাইরেক্ট আমার বিয়ে কইরা আমার বাড়িতে উঠবা। শোনে, আমার বিয়ে ভাঙার কোনো চান্স নেই, ঠিক আছে? আমার জামাই তোমাকে পাগলের মতো ভালোবাসে, ও তো ইনফ্যাক্ট চাই না যে আমি পরীক্ষাটা দেই। আমিও তো তোমার লেগে পাগল, তোমার কাছে কথাটা আমি কইতে পারছি, এবারও আমার মুখটা হালকা হয়েছে। আচ্ছা, তোমার হাতটা একটু ধরতে পারি? খবরদার। সুমন ভাই, বাসায় কিন্তু আব্বা আছে। আব্বা বাসা না থাকলে কি হাতটা ধরতে দিতা? আচ্ছা, কাকা যদি না থাকে তখন কি আমি আসবো? ইয়াল্লাহ সুমন ভাই, আপনার কি হয়েছে? আপনার আচার আচরণ স্বভাব তো এরকম ছিল না আগে, এখন এত পরিবর্তন হইলো কি করে? তোমারে হারে আমি পাগল হয়ে গেছি, ইচ্ছা করে সারাদিন তোমারে জড়ায় ধরে বসে থাকি। আসলে আপনি পাগল হয়ে গেছেন। আপনি বসেন, আমি আব্বারে পাঠাইতেছি। আমি গেলাম। আব্বারে কে? তুমি সামনে থাকলে তোমার ভালো লাগে? অনেক সময় দিয়ে ফেলছি সুমন ভাই, আর সময় দিতে পারবো না। আব্বাকে পাঠাইতেছি, সাথে কফিও পাঠাইতেছি। কফি খান, আব্বার সাথে গল্প করেন। এই চিনি দিও না। কি গো, তুমি আমার কিচেনের খাওয়া বন্ধ করছো রে? কেন বন্ধ করছে সেটা আপনার ভাগ্নেকে গিয়ে জিজ্ঞেস করেন। ও, কি তোমার বিয়া টুয়াটুই কি পড়ছে নাকি বিয়া করেছো? জি না, আমার বিয়ের কোনো টোয়াটুই পড়ে নাই। আপনার ভাগ্নেই আমার সাথে খারাপ ব্যবহার করছে, এই জন্য আমি আর খাই না। ফরিবানো তোমার লগে কেড়ে খারাপ ব্যবহার করতো? তোমার তো কোনো বাহি নাই। ফরিবানো যে তোমার লগে কেড়ে খারাপ ব্যবহার করলে এটা তোমার মাথায় ধরতাছে না। আমার বান্ধবীর বাকি আছে, ওই বান্ধবীর বিয়ে হয়ে গেছে, ও চলে গেছে ঢাকার বাইরে। এখন এটাতে আমি কি করব? যেই কিচেন থেকে আমাকে এরকম ভাবে ইনসাল্ট করা হয়েছে, ওই কিচেনের খাবার তো আমি খেতে পারি না।
তোমারে পরিবহনের চাপ দেওয়া এক করে ঠিক হয়েছে না, আমি পরিবহনের বইকে দিয়াম। আর শুনো, তোমার যে বান্ধবী হ্যাঁ নাম্বারটা করলাম আমারে দিও। আমি যখন ফোনটা তুললা হ্যাঁ 14 গোষ্ঠী লিয়ে বহা শুরু করবাম, তখন যদি তেঁতুলিয়াও তাহে সেই আনতে বিকাশে আমার টিয়াটা পাঠাই দিও। ওই মেয়ের নাম হলো নাহার, তোমার ভাগদের কাছে ওর নাম্বার আছে, তুমি বাসায় গিয়ে যদি না পাও নাম্বার তাহলে আমাকে ফোন দিও, আমি দিব না। তোমার লেখাপড়া কি শেষই হচ্ছে গো? শেষ এই কিছুদিনের মধ্যে একদমই শেষ হয়ে যাবে, পরে গ্রামে চলে যাব। ও মা, গ্রামে গিয়ে কি করবা? অন ভালো একটা চাকরি খুঁজো, পরে ভালো একটা ছেলেও খুঁজো, বিয়ে করানো লাগতো না? গ্রামে গেলে কি তুমি ছেলে খুঁজে পাইবানি বালা? আর তুমি তো মাশাআল্লাহ দেখতেও কত বালা, হ্যাঁ? তোমার লগে তো আমাকে রাজীবের খুব মানাই লইলে, কিন্তু রাজীব বা তো শুধু কাজ করে, তোমার লাগিয়া তার কাছে প্রস্তাব দেওয়াটা ঠিক হইতো না। কোন রাজীব? ওই যে ফুচকা বিক্রি করে যে সেই রাজীবের কথা বলতেছো? হ, তুমি তো তারে চিনই। হ্যাঁ, আমরা কিচেনে খাই। আমার বাগনি লাভলি আছে না, হ্যাঁ রে, আমি চাইছিলাম হ্যাঁ লোকে বিয়ে দিতাম। আমার বাগনি লাইলি তো খুব সুন্দরী আছেন, রাজীবের লোকে মানাইলো হইলে বালা, কিন্তু এই যে কপালের দোষ, ঢাকা শহরের বাটপাড়ার লাগি হ্যাঁ শহরে থাকতারলো না, আমার ইচ্ছাটাও পূরণ হইলো না। তাহলে তোমার আরেক ভাগ্নে যে পরিবানো তার সাথে বিয়ে দাও, এখানে তো আর ঝামেলা নাই। আর এই নিয়ে তো বিরাট ঝামেলা, লাইলি আর পরিবানোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রাজীব তো লাইলির অনেক পছন্দ করতো, কিন্তু পরিবানোর আবার পছন্দ করে না। রাজীব যে ধরনের ছেলে সাধারণ মেয়েরা আশেপাশে যাচ্ছে না। আমার রাজীবের সাথে পরিচয় আছে খালা, আমি জানি সে কি ধরনের ছেলে। ও ফুচকার দোকান বাদ দিয়ে এখন ড্রাইভারি করা শুরু করছে, সে তো এখন ড্রাইভার। এখানে তো শুভঙ্করের ফাঁকি, রাজীব তো যেন তেন ড্রাইভার না, হে হয়েছে লন্ডন ফেরত এক খুব সুন্দরী মাইয়ার ড্রাইভার। শুনো, রাজীব রে তো এই সুন্দরী মাইয়া সারা জীবনে লাগিয়ে ড্রাইভার বানাইতে চাইতেছে, কিন্তু রাজীব রাজি হইতেছে না, এই সুন্দরী মায়ের পরীক্ষা চলতেছে। কিন্তু খালা, তুমি এত কথা জানলা কিভাবে? ও আল্লাহ গুইডে কি কো, রাজীব তো আমার হুটোলো কার, হে আমার সিলেক্টেড কাস্টমার। রাজীব আমার হুটোলো বইয়া কাউন্টার টেবিলে সারাদিন কি কি করে সব তা গপ করে, এমনকি এলাকার কোন মায়ের লগে কোন মায়ের বিবাদ লাগছে এইটাও ক। খালা, ওই তোমার ভাইগনা রাজীব রে না আমার অনেক পছন্দ, তুমি কোনোভাবে আমার ভিড়ায় দিতে পারবা? না গো, এটা তো পারতাম না। হে আমার মায়ের লাইন শ্রদ্ধা করে, মা কি ছেলেদের প্রেমের কথা কইতা রে নাকি প্রেমের প্রস্তাব দিতা রে? ঠিক আছে, না দিতে পারলে নাই, যাও তাহলে কোন কামে যেতেছি। সুমাইয়া, যেটা জানোছ না ওইটা লিয়া লাড়াড়াড়ি করণটা ঠিক না। দাবা খেলতে বুদ্ধি লাগে, তোর তো চিকন বুদ্ধি নাইকা, তুই দাবা খেলতে আইছিস কেনা? কাকা, শুরুতে তো দিলেন মেজাজটা বিগড়াইয়া। হ্যাঁ, দাবা খেলা কোনো খেলা হইলো? কোনো দর্শক নাই, আপনি নিজে খেলেন নিজে হাসেন, আপনার এই কারবার দেখে সবাই হাসে। কোন হালায় আছে রে? ওরে আমার কাছে লুই আয়, ওর কানটা কাইটা দিব। যত সমাজ শিক্ষিতের দল, সমাজটা পুরা রসাতলে গেছে, ব্রেনের কোনো কর্ম নাই, সব শক্তির খেলা। আবে ওই শক্তি দিয়া কি মানুষে চান্দে যাবার পারছে? গেছে বুদ্ধি দিয়া। কাকা, আপনি তো আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর লইতেছেন, আপনার মাথায় যে কি পরিমাণের ঘিলু আছে এই সম্পর্কে তো আমার ভালো আইডিয়া আছে। আপনি তো ফুলমতি খেলার বুদ্ধির কাছে আইরা গেছেন, নাকি তারে বিয়ে করার চিন্তা ভাবনা করছেন? তা না হইলে তারে আপনি বাসাটাই কাইনলেন কি লেগা? সুমাইয়া, তুই কি আমার লাগে মস্করা করছ? যেই বেটির বাস্তবিটা নাইকা বস্তিতে থাকে ওই বেটিরে আমি বিয়ে করুম, এটা তোর কাছে ক্যাটা কইছে রে? আরে লিয়া আমার কাছে, আর কান কাইটা দেবো একদম পুরা। পরে কান কাইটেন, খালারে আপনি হালকা ভাবে নিয়েন না। খালা আপনার ব্যাপারে খুবই ক্রুদ্ধ হয়েছে, আপনারে খুন করার জন্য পিস্তল কিনছে। ওই তুই আমার সামনে তো যাতো, যেই বেটির পেটে ভাত জুটে না উয়ে কিনবো পিস্তল? হ্যাঁ, আজকের থেকে তুই আমার সামনে আবি না, বুঝছস? আমি আপনার সামনে আইতে চাই না। আপনার মাইয়া আমারে জোর করে ডাইকা নিয়ে আয়, হেন নাকি কথা কর মানুষ নাইকা, এর লাগে আমি আই। নূরজাহান গল্প করণের মানুষ পায় না না? আমি তোরে কইছি তুই বদিরে ডাইকা লিয়ায়, বদির লগে গল্প কর। ওইটা উয়ে তো আমার কথা শুনে না, বদিরে ডাইকা লিয়াইলে তো আমি বি খেলা পারি। বদি হইছে আন্তর্জাতিক খ্যাতি সম্বন্ধ প্লেয়ার, ওর লগে তো আমি বি আইরা যাই। বদিরে ডাইকা আনলে
নূরজাহানের নতুন সংসার ভাঙা যাব। 10 দিন দাবা খেললে 11 দিনের মাথায় নুরির লয়ে ভাইগা যাব। ভাইকা গেলে আমার তো কোনো দুঃখ নাই খা। আবে বিশ্ববিখ্যাত দাবারু আমার মা এলে ভাইয়া গেছে, আমি তো খুশি হইতাম, কিন্তু মাইয়া তো আমার কথা রাখলো না বে। উইয়ে তো বদির চেহারাই দেখা পারে না। আরে নুরির বুদ্ধি তো আপনার থেকে ভালো। নুরি বুঝতে পারছে সে বিশ্ব বদমাইশ, বিশ্ব হারামি। আমি নুরিরে ধন্যবাদ জানাই, সে মানুষ চিনতে ভুল করে নাই। ঘোড়ার আন্ডা চিনে, চিনা পারলে সোনার টুকরা পোলা রাইখা অন্য পোলার পিছে ঘুরে, মায়াটা তুমি বুঝাই পারলাম না। আপনার লগে কথা কয়ে মজা পাইলাম না। যাওয়ার আগে একটা কথা কয়ে যাই, ফুলমতি খেলা আপনারা রাস্তায় পাইলে গুলি করে দেব। ফুলমতি খেলার লগে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ আছে। কাকা আমি যাই। এই কই যাচ্ছ? নূরজাহান তোর লেগে কফি বানাইতেছে, কি খাওয়া যা। কফি খাওয়ার আমার মুড নাই কা। হালে কি হয়ে গেল? ফুলমতি পিস্তল কিনছে আমারে মারার লেগা? বেশি বেশি খেয়ে পাই গেছে মনে হয়। কি করুম? কি আলাম মাপ চায় এমনই? এত কথা শুনতাম চাই না, সময় মতো টিয়া না দিলে কইলাম খবর আছে। পরিবানু কেমন আছো? তো পরিবার তো ভালো আছে, আপনার কি তা খবর? আপনি কিরকম আছো? আমি অন ভালো আছি। একদিন টেনশনে আছিলাম, জুলমত আলী আর হুরমতি জ্বালায় একেবারে জীবন মাথায় উঠে গেছিল গা। ভালাই আসছিলাম, লোকালয় ছিলাম না, আজকে লোকালয় বাড়াইছি। এই যে আপনার জীবনে যে সর্বনাশ এটা করছে জুলমত আলী, তা আপনি জুলমত আলীরে না দিচ্ছা হেন আমার কালার নামটা বড়াই দিচ্ছেন কে রে? হ্যাঁ, ফুলমতি কালা আপনার কিতা উঠছে? কালা কি আপনার কামসা মাইরা ডালের তে কালো হালাই দিছে? তোমার খালা আমারে আগুনের ফুলকির মধ্যে ফেলাই দিছে, আমি দাউ দাউ করে জ্বলতেছি। সেই শিশুকাল থেকে যখন আমার বয়স 13, তোমার খালার বয়স 10 বছর বয়সে সে আমার গলা জড়ায় ধরে কইছে আই লাভ ইউ। সেই আই লাভ ইউ এখন পর্যন্ত পরিণতি পায় নাই। তখন সে আমারে জ্বালাইছে, অহন আমারে জ্বালাইতেছে। আমি কত জ্বালার মধ্যে থাকুম। আপনার কথা শুন না আমার হাসি পাইছে। হ্যাঁ, এই বেটা এই আমার লগে গাঞ্জা করি আলাপ করুন। আপনার এই গাঞ্জা করি গল্প আমি কি খালার কানের মধ্যে দিতাম, দিলে তো জানো নি কি তৈব। তোমার খালার কানে দেওয়ানের লেগেই তো আমি তোমারে কইছি। আমি জানি তোমারে কোনো কথা কইলে বাতাসের আগে এই কথা ছড়াই যাইব, তোমার খালার কানের মধ্যে যাই ঢুকবো। আর খবর ছড়ানোর লেগে তোমার তো কোনো বাড়তি টাকা দেওয়ান লাগতেছে না। ওই আমার নামে কইলে মুল্লা ফাল্লা কথা কই না। তাছাড়া এই জামনে জামে একটা গল্প শুনাইলেন, কালার লগে আপনার শিশু কাল থেকে প্রেম ভালোবাসা মোহাব্বত। তা আপনি আমার কালারে বিয়া উঠছুন না কেরে অনো? কেমনে বিয়া করুম? কি গপ্প শুনেলাম তোমারে? শিশুকাল থেকে তোমার খালা আমারে পছন্দ করে। সে আমার গলা জড়ায় ধরে কইছিল আই লাভ ইউ। আমি তো তারে কই নাই আই লাভ ইউ টু। আচ্ছা কেমনে বিয়া করুম কও? একটা যুক্তির কথা কই। সবাই কয় মেয়ে মানুষ কুড়িতেই বুড়ি। আচ্ছা ফুলমতির বয়স কয় কুড়ি? আমি কোন যুক্তিতে হারে পছন্দ করি? আর চেহারার কোনো ভাব আছে? আমি একটা ইয়াং ফলা, আমি একটা বুড়িরে কেমনি বিয়ে করি? কোন যুক্তিতে? তুমি যদি রাজি হও, তুমি যদি প্রস্তাব দাও, তাহলে আমি রাজি হইতে পারি। উকিল সাহেব, আমার বোন মিমকে একটা ছেলে প্রতিনিয়ত খুব যন্ত্রণা করতেছে। ওটা না কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর ওই শয়তানটা একবার আমারও পিটাইছিল। আমরা দুজন ওর বিরুদ্ধে মামলা করতেছি। শুনেন, এমন একটা মামলা দিবেন যাতে আগামী 10 বছরেও ও জেল থেকে বের হইতে না পারে। কিন্তু মামলার মেরিট না বুঝে তো আমি বলতে পারবো না যে সে জেলে যাবে নাকি মুক্তি পাবে। শুনেন আগে ছেলের নাম ঠিকানা দেন, আমি একটু দেখি, আর কিভাবে কি যন্ত্রণা করছে সেই ব্যাপারটাও তো আমলে আনতে হবে। হ্যাঁ মজনু ভাই, দেখো তো কি শুরু করছে। হ্যাঁ, কি 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 বলবো তাহলে আমি? তা বলে নেওয়ার কি আছে? সে আমারে মারছে, আপনি তার বিরুদ্ধে মামলা দিবেন, বাস। সে আপনাকে কেন মারলো? আপনি তাকে মারতে গেছেন, সে প্রত্যাঘাত করতে গিয়ে আপনাকে মারলো, নাকি সে আপনার প্রতিপক্ষ হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাকে মারতে গেছে? বিষয়টা তো আমার জানা দরকার। মজনু ভাই তো বললোই, আমি রাস্তায় বের হইলেই আমাকে ইফটিজিং করতে আসতো, আর এই ইফটিজিং এর প্রতিবাদ করছিল দেখে মজনু ভাইরে এমন মারা মারছে, মেরে হাসপাতালে পাঠাই দিছে। শুধু মজনু ভাই কেন, আমার যত বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা যারা আছে সবাই রে মাইরা হাসপাতালে ভর্তি করাই দিছিল। এই মায়ের ঘটনা কতদিন আগে? 6 মাস আগে। 15 দিন আমি হাসপাতালে ছিলাম। তাহলে বুঝেন কি মাইরটা মারছে আমারে? বুঝছি, কিন্তু 6 মাস আগে মারছে আর আজকে মামলা করতেছেন? না, মেরিট একদম দুর্বল হয়ে গেল। তো দুর্বল হইলে এটারে শক্তিশালী করেন, সবল করেন। একটা শক্তিশালী মামলার জন্যই তো একটা উকিল নিয়োগ করতে চাচ্ছি, নাহলে তো নিজেরাই সবকিছু করতে পারতাম নাকি?
শোনেন উকিল সাহেব, এত ঝামেলার দরকার নাই। এমন জটিল একটা মামলা দিবেন যেন ওই শালায় সহজে বেরোতে না পারে। দেখেন, আপনারে মারছে, এই ব্যাপারে এখন মামলা দিয়ে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, মিমের সাথে অসভ্যতা করছে কিংবা তার গায়ে হাত দিছে, এরকম যদি কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে একটা জটিল মামলা দাঁড় করানো যায়। মানে আপনি কি বলতেছেন? কেউ যখন ইফটিজিং করে সেটার কি ভিডিও থাকে? আমি কি আমার সাথে ক্যামেরাম্যান নিয়ে ঘুরি যে আমাকে কেউ ইফটিজিং করবে, সেটা ভিডিও করবে? আমার কাছে এরকম কোনো ভিডিও নাই। আমি আপনাকে কোথা থেকে ভিডিও দিব? আপনি একটা কাজ করেন, আপনি ইফটিজিং এর মামলা দিয়ে দেন। আহা, এই ধরনের মামলায় তো 5-7 বছরের জেল হয় না, কয়েকদিনের জেল হবে, তারপর আবার জামিনে বের হয়ে আসবে, আর বের হয়ে সে একই ঘটনা ঘটাবে। সেই জন্য শক্তপোক্ত এভিডেন্স দরকার। তাই মজনু ভাই কি উকিল নিয়ে আসছো? হ্যাঁ, সে তো খালি নেগেটিভ কথা বলতেছে, আমার তো যন্ত্রণা লাগতেছে। বুইরা বাম একটা, হ্যাঁ, পান্না চুল্লা, তারে আমি পছন্দ করতাম। এ বেটা, এই আমি তো দূরের কথা, আমার কালাও তো জীবনে তোরে পছন্দ করতো না। কেমনে আমারে পছন্দ করবা? তুমি তো প্রেম করো দারোয়ানের লগে, তোমার কোনো রুচি আছে, পছন্দ আছে? আমি শুনলাম তুমি নাকি দারোয়ানের লগে ভেগে গেছিলে, কয়দিন আসছিলে গো? গুলামের পুত, ফাউল টক করিস তা কয়ে দিলাম। হ্যাঁ, গুলামের ঘরের গুলাম এই পরিবানু দারোয়ানের লগে ভাগ্যে যেত, তোরে কেডা কইছে? কবে আমি এই দারোয়ানের লগে ভাগ্যে গেছিলাম? গুলামের পুত, তুই যদি এই কথার প্রমাণ না দিতারস, তোরে কইলে আমাকে গলা টিপ্পা আমি কোন হরবাম। এ তুই এত ভাব দিবি না, এত ধমক দিবি না। দারোয়ানের লগে তুই ভেগে গেছিলি না? এলাকা সবাই জানে তুই যে বাড়াই গেলি, তা বিয়ে করস নাই কে? হ্যাঁ, বিয়ে করস নাই কে? এত ঢং করে সতী নারীর ভাব ধরস না? এলাকা সবাই জেনে গেছে তোর আর কেউ সতী নারী মানে না। এই আমি যে দারোয়ান এই রুস্তমের লগে রং ডং করছি, এই তত্ত্ব তুই কই পাইছ? তোরে কেডা দিছে? এই বুড়া বাপ কথা ক। হে বুড়া কবি না, খবরদার বুড়া কবি না। আমার চুল পাকে নাই, আমি পার্লারে যা চুল কালার করছি। আদর আমারে সব কয়ে দিছে। তক কীর্তিকলাপের কথা সিরিজ হিসেবে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব গোছায় গোছায় সব আমারে কয়ে দিছে। তুই আদরে ঠকাইছস, পরে বিরাট আশা দিছিলি, আশা ভঙ্গ করছো স্যার। পোলাটা কান্দে কান্দে আমার কাছে সব অভিযোগ করছে। হাই রে চোখের পানি, চোখের পানিতে আর পরনের সব কাপড় ভিজে গেছে। এই বুইড়ার ঘরে বুইড়া, তুই কি আমার চোখের সামনে যাইবে নাকি আমার এই স্যান্ডেল কইলা তোর চাপা বরাবর কইরা দিতাম? হ্যাঁ, আমার মাথাত কইলাম আগুন জ্বালাই চোখ। এই বেটে, আমারে ভয় দেখাবি না। আমারে যদি তুই আক্রমণ করতে আসোস, আমি কিছুই কমু না। আমি তোরে জড়ায় ধরুম, তোরে জড়ায় ধরে ঠান্ডা করুম, শীতল করুম। কারণ আমি একজন প্রেমিক পুরুষ, তোর মতো খুনি না, মস্তান না, গুন্ডা না। গুলামের পুত, আমি যাইতাছি, যাইয়া আমি ফুলমতি কালারে আমার লগে লইতেছি। আমার কালার সম্পর্কে তো তুই জানোস, কালার পাওয়ার সম্পর্কে তোর আইডিয়া আছে না? আমার কালার যদি তোরে এই এলাকা ছাড়া না করে, আমি তোরে দুনিয়া ছাড়া করবাম। কুতার কসম কয়ে গেছি, গুলামের ঘরে গুলা। দিছি আগুন লাগায়, অন জ্বলতে থাক। আমার লগে বিটলামি করস না, অন্টার ফাইবি কত মজা। রফিক ভাই, আপনি তো আমার নিরাশ করে দিচ্ছেন। আপনার ব্যাপারে আমি কত প্রশংসা করছি মিমের কাছে, জানেন আপনি? আর আপনি এখানে বসে বসে কি আবল তাবল কি বলতেছেন? হ্যাঁ, আমি তো আইনের বাইরে যায় কথা বলতে পারবো না। তোমাদের কাছ থেকে টাকা খসাবার জন্য আমি অনেক কিছু বলতে পারতাম, যা শুই না তোমরা খুশি হইতা, কিন্তু আমি সেরকম করবো না। আমি জেনুইন ঘটনা ছাড়া কখনো কোনো মামলা হাতেই নেই না, আর সেই কারণে আমি জীবনে অনেক কম মামলায় হারছি। রাজীব যে আমাকে ডিস্টার্ব করে, এটা কি মিথ্যা ঘটনা? হ্যাঁ, এটা তো একটা সত্যি কথা। এই সত্যি ঘটনা নিয়ে আপনি মামলা করতে পারবেন না? আপনি কি বলতেছেন? হ্যাঁ, মামলা হবে না এই কথা তো আমি বলি নাই, মামলা অবশ্যই হবে। তবে আপনি যেমন শাস্তি কামনা করতেছেন সেরকম শাস্তি হবে না। আর হ্যাঁ, যদি এমন হয় যে আসামি আপনাকে অপহরণ করছে এবং অপহরণ করে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আর সেটার ভিডিও ফুটেজ যদি আমরা জোগাড় করতে পারি, তাহলে একটা জোরদার মামলা করা যায় এবং এখানে কনফার্ম শাস্তি। হ্যাঁ, ওই রাজীব আমার অপহরণ করবে, ওর বুকের পাটা আছে। শুনেন, ও আমাকে ইফটিজিং করে, আপনি ওর নামে মামলা দেন, ইফটিজিং এর মামলাই দেন। এরপরে ওরে যা শাস্তি দেবে আমি তাই মেনে নিব। শুনেন রফিক ভাই, এত পেঁচানোর দরকার নাই। ও যা কইছে ওইটাই ফাইনাল। আপনি ওইটার উপরে ভিত্তি করে মামলা করেন। আচ্ছা ঠিক আছে, আপনি ছেলের নাম ঠিকানা দেন, আমি একটু নথিভুক্ত করি, আর একটু টাকা পয়সা তো দিতে হবে। বুঝতে পারছি।
মানে আমি বুঝলাম না, আপনি ওর সামনে তো নেগেটিভ কথা বলতেছেন কেন? আপনি কি নেগেটিভ কথা বলার জন্য আনছি? দেখতেছেন না ওর মাথা গরম? একটা জিনিস বুঝেন না কেন, মামলা করতে হলে এভিডেন্স লাগে, প্রমাণ লাগে, তাহলে না শক্তপোক্ত মামলা করা যায়। ধর্মী এভিডেন্সে গুল্লি মারেন। ওর মাথা গরম, মামলাটা করে ওর মাথাটাকে ঠান্ডা করেন, পরে এভিডেন্স সব কিছু পয়দা করবো আমরা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসুন, আমি লিখতেছি। দেন। নুরাপু কেমন আছো? বেশি ভালো নাই রে, সামনে তো পরীক্ষা। ও, তোমার তো আবার পরীক্ষা সামনে। থাক, একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু এটা শুনলে আবার তোমার মন খারাপ হয়ে যাবে, তাহলে না বলি। কথা বলতে চাইছিস বলে ফেল, আমার মন খারাপ হবে না। এখন আমার দুনিয়াতে কোনো কিছু নিয়েই মন খারাপ হয় না, যেটা বলতে চাইছিস বলে ফেল। কি? তুমি নাকি বদি ভাইকে বিয়ে করবা, তোমাদের প্রেম নাকি অনেক শক্ত, ভাঙার কোনো চান্স নাই। এই কথা তোরে কে বলছে? বদি নিজে? না না, এই কথা তো বলছো ওই পাকনা চুলওয়ালা খোকা ভাই। তোমাদের বিয়ে নাকি খুব তাড়াতাড়ি হবে, আমাদেরকে নাকি দাওয়াত দেওয়ার সময় পাবা না। হাই রে আমার কপাল। শোন, তোর একটা কথা বলি, বদির সাথে মানে বিয়ে যদি আমার কপালে থাকে, এই ছাগলের সাথে বিয়ে যদি আমার কপালে থাকে, তাহলে হবে। আমি কি করবো? কিছু করার নাই তো। তুমি এই বাটপারকে বিয়ে করবা? আপু, তুমি যদি এই বাটপার ছেলেটারে বিয়ে করো না, তোমার জীবন থেকে কিন্তু সুখ শান্তি একদম হাত গুটায় পালাবে। আমি না বুঝলাম না, তোর সামনে এই কথাগুলো বললো আর তুই কিচ্ছু বললি না কেন? মায়ের আসতে এই পাকনা চুলালার কত বড় সাহস যে আমার নামে বদনাম রটায়, আর তুই কিচ্ছু বললি না। বলি নাই মানে? আমি একটা কথাও ছাড় দেই না, আমি ইচ্ছা মতো বলে দিয়ে আসছি তারে।